নমস্কার। আজকে কর্কট রাশির পুরুষদের, কর্কট রাশির ছেলেদের 10টি গুণকে নিয়ে আলোচনা করব এবং যেটি বিশেষ বিশেষ গুণ। এই গুণগুলোর কারণেই কর্কট রাশির পুরুষরা, কর্কট রাশির ছেলেরা বিশেষ হয়ে ওঠে। অবশ্যই আপনি যদি একজন কর্কট রাশির ব্যক্তির মানুষ হন, একজন কর্কট রাশির পুরুষ হন, একজন কর্কট রাশির ছেলে হন, তাহলে আজকের অনুষ্ঠানটি দেখে আপনি জেনে নেবার চেষ্টা করুন আপনার মধ্যে কোন কোন গুণগুলি লুকিয়ে রয়েছে এবং যেই গুণগুলির কারণে আপনি এতটা স্পেশাল, এতটা লোকের কাছে প্রিয়। তবে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন এবং যদি আপনি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। কর্কট রাশি চন্দ্র প্রভাবিত এই রাশি এবং কর্কট রাশি একটি জলজ রাশি এবং জলজ রাশি হওয়ার সাথে সাথে এই রাশিটি একটি চর স্বভাবের রাশি এবং এই রাশির মধ্যে 3টি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি পুনর্বসু, একটি পুষ্যা এবং একটি অশ্লেষা। কর্কট রাশিরই খুব স্পেশাল একটি রাশি, কারণ এই রাশির মধ্যে মঙ্গল নিচস্থ হয়ে যায় এবং এই রাশির মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয়ে যায়। যখন আমরা জ্যোতিষের ভাষায় কথা বলবো তখন আমরা জানার চেষ্টা করব বা জানবো, যখন আমরা জ্যোতিষ পড়াশোনা করব তখন আমরা বুঝতে পারবো যে মঙ্গল কেন এই রাশির মধ্যে নিচস্থ হয়, বৃহস্পতি কেন এই রাশির মধ্যে উচ্চস্থ হয়ে যায়, এগুলো পরের কথা। তবে এর প্রভাব তো রয়েছেই রয়েছে। তবে এই সমস্ত প্রভাবগুলোকে মিলিয়ে মিশিয়ে যদি আমরা একটি কথায় আনি তাহলে পারে কিন্তু এই এতগুলো বিষয়কে নিয়ে কর্কট রাশির ব্যক্তিরা ব্যক্তিত্ব গঠন হয় এবং একজন কর্কট রাশির পুরুষদের মধ্যে বিশেষভাবে এই ব্যক্তিত্বের ছাপ অবশ্যই পড়ে। তাহলে ছাপটি কেমন পড়ে তো এইটা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায় যে একটি সংবেদনশীলতা, অর্থাৎ সংবেদনশীলতা কি, যে সর্বদা এই কর্কট রাশির ব্যক্তিরা কিন্তু যেমন নিজের বিষয়টাকেও প্রেজেন্ট করার চেষ্টা করে তেমন কিন্তু অপরের বিষয়টাকেও বোঝবার চেষ্টা করে। অনেক রাশি রয়েছে নিজের কথাটাই শুধুমাত্র বলে, অপরের কথা শুনতে চায় না, কিন্তু এই কর্কট রাশির মানুষরা কিন্তু এরকম নয়। এরা কিন্তু সর্বদা নিজের কথাটাও বলে এবং অপর কি বলছে সেই কথাটাকেও শোনার চেষ্টা করে এবং অপরের কথাটার মধ্যে কতটি যুক্তি রয়েছে, কতটা কতটা গুরুত্ব রয়েছে এই বিষয়গুলোকে জানার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে। তাই আমরা কিন্তু বলতে পারি এটা কর্কট রাশির একটি খুব ভালো গুণ। দ্বিতীয় নম্বর গুণের মধ্যে দেখতে পাই কর্কট রাশির মধ্যে কিন্তু প্রচণ্ড পরিবার প্রেমী বা পরিবারের প্রতি প্রেম রয়েছে। শুধু পরিবারের প্রতি নয়, কর্কট রাশি একজন এমন ব্যক্তি হয় যদি এই রাশির মানুষরা মাথা ঠান্ডা করে চলে তাহলে এদের মধ্যে প্রচুর গুণ দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু দেখা যায় এরা যাকে ভালোবাসে, সেটা পরিবারের লোক হোক, অফিসের কোনো কলিগ হোক বা বন্ধু বান্ধব হোক, যদি দেখা যায় যে এই কর্কট রাশির মানুষটা কিন্তু এই পরিবার, বন্ধু বান্ধব, অফিসের কলিগ যদি ভালোবাসে তাহলে তাদের জন্য কিন্তু প্রচণ্ড ভাবনা চিন্তা করে এবং তারা কিভাবে উন্নত হবে, তাদের কি করে উন্নতি হবে, এই সমস্ত বিষয় নিয়ে তাদেরকে বিভিন্ন অ্যাডভাইস দেয় এবং তারা কি করলে ভালো থাকতে পারবে এই বিষয় নিয়ে চিন্তাও করে। তো এটাও কিন্তু কর্কট রাশির ব্যক্তিদের একটি ভালো গুণ। এই কারণে তো কর্কট রাশির মানুষদেরকে এতটা লোক ভালোবাসে, কারণ এরা কিন্তু খুব সুন্দর লোকের সঙ্গে ব্যবহার করতে পারে। অর্থাৎ যেমন এরা বন্ধুত্বের মধ্যে, এদের মধ্যে রসিকতা, মজা এগুলোও থাকে, তেমন কিন্তু বন্ধুদের প্রবলেমকে নিয়ে, সেই প্রবলেম থেকে সেই বন্ধুটি কি করে বেরিয়ে আসতে পারবে সেই বিষয় নিয়ে নানান পরামর্শও কিন্তু এই কর্কট রাশির মানুষরা দেবার চেষ্টা করে। 3 নম্বর গুণ, কর্কট রাশির পুরুষদের মধ্যে আরেকটি গুণ রয়েছে, সেটা হচ্ছে যে নির্ভরযোগ্যতা। এই রাশির পুরুষরা খুবই বিশ্বস্ত প্রকৃতির হয় এবং এই রাশির পুরুষদেরকে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এবং এই রাশির পুরুষরা এতটাই এদেরকে বিশ্বাস করা যায় যে আপনি আপনার নিজের কোনো সিক্রেট কথাও যদি এদেরকে বলে দেন এরা কিন্তু কখনোই সেই কথা আবার লোক সমাজে বলবে না। অর্থাৎ এতটা বিশ্বাস করা যায়। কিছু কিছু রাশি আছে তাদেরকে যদি সিক্রেট কথা বলে দেওয়া হয় তারা কিন্তু আবার অন্য কোনো লোককে বলে দিতে পারে,
কিন্তু কর্কট রাশি কিন্তু এরকম নয়। কর্কট রাশির কাছে এই জন্য অনেকেই মন খুলে কথা বলতে পারে। যদি আপনি কর্কট রাশির মানুষদের বা কর্কট রাশির পুরুষদের সঙ্গে আপনার বন্ধুত্ব থাকে, তাহলে পরে আপনি দেখবেন যে এই কর্কট রাশির পুরুষরা কিন্তু প্রচণ্ড গোপনীয়তা রাখার একটা চেষ্টা করে, যে আমাকে যদি কেউ কারোর সিক্রেট কথা বলে আমি ওটা পাঁচ কান করবো না, আমি আমার তরফ থেকে সিক্রেট রাখবো। এরকম একটি মেন্টালিটি কিন্তু কর্কট রাশির মধ্যে দেখতেই পাওয়া যায়। কর্কট রাশির পুরুষদের মধ্যে আরও একটি গুণ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে এরা কিন্তু প্রচণ্ড সংসার প্রিয়। এই কারণে তো কর্কট রাশির যে সমস্ত পুরুষরা রয়েছে তারা তাদের স্ত্রীদের কাছে এতটা প্রিয়। আবার এদের স্ত্রীটা যেহেতু সপ্তম ঘরটি এদের শনি প্রভাবিত একটি ঘর, এই কারণে কিন্তু এদের স্ত্রীদের সঙ্গে অনেকবার বাদ বিতর্কতাও লেগে যায় অন্য কোনো কারণকে নিয়ে। কিন্তু কর্কট রাশির কিন্তু সংসারের মধ্যে একটু খামতি থাকে না খুব একটা। এরা কিন্তু সংসার প্রিয় মানুষ হয় এবং সংসারকে ভালোবাসে। নিজের পরিবারকে এরা প্রচণ্ড হেল্প করার চেষ্টা করে, এদের পরিবারকে নিয়ে এরা প্রচণ্ড ভাবে। কিন্তু বিষয় হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কর্কট রাশি কিন্তু বারবার পরিবার থেকেই কিন্তু হেনস্থার শিকার হয়ে যায়। তবে কর্কট রাশি কিন্তু মানে কর্কট রাশির পরিবারের লোকরা কিন্তু বোঝে না যে এই কর্কট রাশিটি রয়েছে বলে আমাদের পরিবারের মধ্যে সমস্ত কিছু চলছে ভালোভাবে। এই কর্কট রাশিটি যদি আমাদের পরিবার থেকে সরে যায় তাহলে পরে কিন্তু আমাদের পরিবারের মধ্যে সমস্যা চলে আসতে পারে। এটা বোঝে না, বেকার বেকার ঝামেলা করে কর্কট রাশির পরিবারের আদার্স মেম্বার যারা আছে। তবে এরা কিন্তু প্রচণ্ড পরিবার প্রেমী মানুষ হয়। পরিবারের প্রত্যেকটি মেম্বারকে এরা কিন্তু প্রচণ্ড ভালোবাসে এবং তাদের খেয়াল রাখে, তাদের নজর রাখে। আরেকটি কথা বলা যেতে পারে, যেটা হচ্ছে কর্কট রাশির মধ্যে কিন্তু একটি উৎসাহ দেবার একটি প্রবণতা রয়েছে। অর্থাৎ কর্কট রাশির কোনো পুরুষকে যদি আপনি দেখেন তাহলে সেই পুরুষটি কিন্তু অবশ্যই আপনার যদি বন্ধু বান্ধব হয় তাহলে পরে কিন্তু অবশ্যই আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে তাহলে পরে এই কর্কট রাশির পুরুষটা আপনাকে বিভিন্নভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করবে, উৎসাহ দেওয়ার চেষ্টা করবে যে তুমি তোমার ট্যালেন্টকে কিভাবে প্রকাশ করতে পারো। তার জন্য বিভিন্ন বিভিন্ন কথা, বিভিন্ন স্টেপ এরা কিন্তু বলে। অর্থাৎ এরা চায় যে আমার সামনের ব্যক্তিটির মধ্যে যদি সত্যি কোনো প্রতিভা থাকে তাহলে সেই প্রতিভাটা যাতে সবার কাছে বিকশিত হয়, প্রকাশিত হয়। আসলে কর্কট রাশির মানুষটা প্রচণ্ড উৎসাহ দিতে পারে, অর্থাৎ নেগেটিভ কথা খুব কম বলে। অনেক রাশি আছে তারা বলে, উৎসাহ দেবার সময় বলে যে না তুই এটা পারবি না, তুই এটা তোর দ্বারা এখন এই সময়টা নয়, এই সময় করলে অসুবিধা হয়ে যাবে। কর্কট রাশি কিন্তু এরকম নয়। কর্কট রাশি বলে যেই পরিস্থিতি থাকে তোমার যদি প্রতিভা থাকে তুমি এটাকে বিকশিত করার চেষ্টা করো। এই যে উৎসাহ দেওয়া, এই উৎসাহ দেওয়াটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক বড় কাজ হয়ে যায়। এছাড়াও কর্কট রাশির পুরুষদের মধ্যে রয়েছে যে একটা খুব ভালো গুণ, সেটাকে বলা হচ্ছে সহমর্মিতা। এটা কি? এইটা হচ্ছে যে কর্কট রাশির মানুষদের বা কর্কট রাশির পুরুষদের কাছে যদি কোনো মানুষ এসে নিজের দুঃখের কথা বলে তাহলে কর্কট রাশিও কিন্তু একটু দুঃখিত হয়ে যায় এবং ব্যাপারটাকে খুব নিজের মন থেকে ফিল করে। এবং তার সঙ্গে সঙ্গে যদি একজন যে কোনো মানুষ কর্কট রাশির কোনো পুরুষদের কাছে গিয়ে মানে নমনীয়তার সঙ্গে যদি তার কোনো দুঃখের কাহানি বলে, কর্কট রাশির মানুষটা কিন্তু তাকে চেষ্টা করে, কর্কট রাশির পুরুষটা, কর্কট রাশির ছেলেটা কিন্তু চেষ্টা করে যাতে তাকে কোনো ভালো অ্যাডভাইস দিয়ে বা তাকে কোনোভাবে হেল্প করে যদি আমি তাকে ভালো করতে পারি, তাকে তার সমস্যাকে কিছুটা কম করতে পারি, তাহলে এটা আমার দিক থেকে অনেকটা পুণ্যের কাজ বলে এরকমভাবে মনে করে। কর্কট রাশির পুরুষদের মধ্যে কিন্তু আরেকটি বিষয় কাজ করে, এরা কিন্তু অবশ্যই সহমর্মিতা, অন্যকে সাজেশন দেয়, খুব ভালো বন্ধুত্ব রাখে, খুব ভালো মানুষের উপকার করার চেষ্টা করে। তবে আরেকটি গুণ কিন্তু কর্কট রাশির মধ্যে রয়েছে, সেটা হচ্ছে প্রচণ্ড মানসিক জোর। যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে অন্যান্য রাশিরা কিন্তু উইক হয়ে যায়, কিন্তু কর্কট রাশি কিন্তু চট করে উইক হয় না। এরা কিন্তু প্রচণ্ড মানসিক জোর রাখে এবং মানসিক জোরের সঙ্গে কিন্তু এরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। খুব অসুবিধা না হলে এরা কিন্তু কারুর হেল্প চট করে নেয় না।
বেশিরভাগ সময় কিন্তু এদের হেল্প করনেওয়ালা বা যদি পাশে থাকেও তবুও কিন্তু এরা হেল্প নেয় না। যতক্ষণ এরা নিজেরা পারে এরা কিন্তু চেষ্টা করে যায়। এইটা কিন্তু এদের মানসিক জোরের ওপরে ডিপেন্ড করে এই কাজটি করে। তাই যেই মানুষের মধ্যে মানসিক জোর থাকে সেই মানুষ কিন্তু বিশেষ বিশেষ কিছু কাজ করে দেখিয়ে দিতে পারে। তাই আমরা কর্কট রাশির কোনো পুরুষদেরকে যখন আমরা 35-40 বছরের কোনো পুরুষদেরকে দেখব, তখন আমরা দেখব এদের মানে খুব মানসিক জোরের কারণে এরা হয়তো যেটুখানি এগিয়েছে এটা এদের প্রচণ্ড মানসিক জোরের কারণে কিন্তু এরা এগিয়েছে। তবে 30 বছরের নিচে যে সমস্ত কর্কট রাশির ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে মানসিক জোরটা কিন্তু একটু কম দেখতে পাওয়া যায় এবং এরা একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যায় বারবার বন্ধু বান্ধবের সঙ্গে মজা মস্তি করতে, মোবাইল ঘাঁটতে এরা একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যায়, মানসিক জোরটা কম। তো এরা মনে করছে ছোটোবেলা মানে 30 বছরের কমে এদের মানসিক জোরটা এতটাই কম, এরা মনে করছে যে আমি মোবাইলটা একটু বেশি ঘাঁটছি, আমি আর ঘাঁটবো না, আবার কালকে থেকে ঘাঁটতে শুরু করে দিল। এরকম একটা ব্যাপার কিন্তু দেখাতে পাওয়া যায়। আরেকটি কর্কট রাশির গুণ রয়েছে, সেটা হচ্ছে সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলার একটি গুণ। এই গুণটা কর্কট রাশির পুরুষদেরকে বিশেষ করে তোলে। কারণ হচ্ছে কর্কট রাশির পুরুষরা কিন্তু সমস্ত পরিবেশকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করে এবং সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করে এবং সমস্ত পরিস্থিতি এরা মনে করে যে একজন মানুষ যদি চলে তাহলে পারে তার অবশ্যই ভালো পরিস্থিতি আসতে পারে, তার খারাপ পরিস্থিতিও আসতে পারে এবং দুটোকেই অ্যাকসেপ্ট করতে হবে। তাই এরা কিন্তু সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে এগোবার চেষ্টা করে। এই কর্কট রাশির গুণগুলো কিন্তু কর্কট রাশির মধ্যে রয়েছে। তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির মানুষটা প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হয়। কর্কট রাশির মানুষটা কিন্তু প্রচণ্ড ঘোরাফেরা করতে ভালোবাসে। কর্কট রাশির মানুষটা কিন্তু ছোটোবেলায় যদি দেখি আমরা এরা একটু এন্টারটেনমেন্ট করতে ভালোবাসে। কর্কট রাশির মানুষটা কখনো কখনো মাথা গরম, এই সমস্ত ছোটো ছোটো গুণগুলো তো রয়েছেই। তবে কর্কট রাশিটি যদি পাপ পীড়িত হয়ে যায় তাহলে পরে কিন্তু বেশ কিছু সমস্যা চলেই আসে। সেই ক্ষেত্রে প্রথম সমস্যা আসে সেটা হচ্ছে নিজের কেরিয়ারকে গঠন করতে সমস্যায় পড়ে যায়। কর্কট রাশির যদি পাপ পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু বারবার এদের কনসেন্ট্রেশন, পড়াশোনার বিভিন্ন প্রবলেম দেখা যায়। কর্কট রাশিটি যদি পাপ পীড়িত হয়ে যায় ডেফিনেটলি এদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলে আসে। তখন কিন্তু প্রয়োজন হয়ে পড়ে কিছু প্রতিকার, প্রতিবিধান এবং বিভিন্ন রেমেডি। তবে আমরা রেমেডির কথা বলছি না, আমরা বলছি কর্কট রাশির পুরুষদের 10টি গুণ নিয়ে আলোচনা করলাম এবং আপনি যদি কর্কট রাশির একজন মানুষ হন, একজন পুরুষ হন, তাহলে পরে আপনি অবশ্যই এই অনুষ্ঠানটি থেকে দেখে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন যে আপনার মধ্যে তো এই গুণগুলো আছে তো বা নেই, কোনটা আপনি অবশ্যই কমেন্টস করে জানান। এবং অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক দেবেন। আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, পরের দিনকে আবার একটি নতুন রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।